বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে উপস্থিত সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব সম্পাদ্য 2, সপ্তম শ্রেণীর সম্পাদ্য 2। কোন ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। বিশেষ নির্বাচন। ত্রিভুজের যে দুটি বাহু দেওয়া আছে সেই দুটি বাহু আগে আমরা নিয়ে নেব। এবং এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সেই কোণটাও নিয়ে নেব। বিশেষ নির্বাচনে যে দুটি বাহু নিলাম তার নাম দিলাম এ বি, এবং যে কোণটি নেওয়া হলো তার নাম দিলাম এক্স। তো কথাগুলো একটু লিখে দিতে হবে, বর্ণনাটা লিখে দিতে হবে। মনে করি একটি ত্রিভুজের দুইটি বাহু এ বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হলো বিশেষ নির্বাচন। এবার যাব অঙ্কনে। সুবিধামতো যে কোনো একটি রেখা, একটু লম্বা করে একটি রেখা নেব বিডি। এই বিডি রেখা থেকে প্রদত্ত বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। এবং বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আঁকব। তোমরা এখানে কোণ আঁকার নিয়মটাও আগে থেকে যদি জানা না থাকে, কোণ আঁকার নিয়মটাও দেখে নিতে পারো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন এই ছেদ বিন্দু এবং বি বিন্দু সংযোগ করে একটি লম্বা রেখা টানবো। রেখার নাম দিলাম বিই। তো বিই রেখা থেকে আমাদের প্রদত্ত বাহু বি এর সমান করে বি এ অংশ কেটে নেব। তাহলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটি হয়ে যাবে। আমরা এখন এ আর সি যোগ করে দেব। এ আর সি যোগ করলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটি অঙ্কন হয়ে যাবে। হয়ে গেল। এখন এই তাহলে বিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন এই অঙ্কন করতে করতে যে কথাগুলো আমরা বললাম সে কথাগুলোই পরীক্ষার খাতায় লিখে দিতে হবে। হ্যাঁ, এগুলো এই এই অঙ্কনের বিবরণটা আসলে মুখস্থ করার কোনো বিষয় নয়। এটি হচ্ছে অঙ্কন করতে করতে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোরই একটি লৈখিক বর্ণনা মাত্র। তো যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে প্রদত্ত কোণ এক্স এর সমান কোণ সি বিই আঁকি। বি রেখাংশ থেকে বি এর সমান করে বি এ নেই, এসি যোগ করি, তাহলে বিসি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল। এখানে তিনটি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। ত্রিভুজের তিন বাহুর যোগফলকে কি বলে? তো তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজের তিন বাহুর যোগফলকে পরিসীমা বলা হয়। এখানে উত্তর খ হবে। 2 নম্বর, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? যখন তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হয়, অথবা 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার হয়, অথবা 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হয়, অথবা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার হয়। এই 2 নম্বর প্রশ্নটা একটু দক্ষতামূলক। এখানে তোমাদেরকে আগে থেকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এখানে এই যে প্রথম বাহু রয়েছে, এই প্রথম বাহু আর দ্বিতীয় বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হয় কিনা দেখব। যেমন 3 আর 4 যোগ করলে 5 থেকে বড় হয়, 5 আর 4 যোগ করলে 3 থেকে বড় হয়, 4 আর 5 যোগ করলে 3 থেকে বড় হয়, 5 আর 3 যোগ করলেও 4 থেকে বড় হয়। তাহলে আমরা প্রথমে উত্তর পেয়ে গেলাম ক। এখন প্রশ্ন হচ্ছে খ কেন আনসার হবে না, গ কেন আনসার হবে না, ঘ কেন আনসার হবে না?
তো সেগুলো আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো, প্রথম বাহু যদি 1 সেন্টিমিটার হয় আর দ্বিতীয় বাহু যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে 1 আর 2 কত হয়? 3 হয়। তাহলে তৃতীয় বাহু থেকে বড় হইল না, বরং তৃতীয় বাহুর সমান হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, কারণ ত্রিভুজ আঁকতে হলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহুটি থেকে বড় হইতে হবে। সুতরাং খ বাদ গেল। গতে আসবো। গতে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর একটা বাহু 4 সেন্টিমিটার, আর একটা বাহু 6 সেন্টিমিটার। আমরা দেখব দুইটা যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হয় কিনা। 2 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার দিয়ে দুটো বাহু যদি যোগ করি, তাহলে 4 আর 2 হয় 6। তাহলে 6 অপর বাহু থেকে বড় হইল না, বরং অপর বাহু সমান হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। আচ্ছা, তো ঘ দেখি। আশা করি তোমরা এগুলো বুঝে গেছো। ঘ তবু বলছি। ঘ ঘতে বলা আছে একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, আর একটা 4 সেন্টিমিটার, আর একটা 7 সেন্টিমিটার। এখন এই 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যোগ করলে কত হয়? 3 এ 4 7 সেন্টিমিটার। সুতরাং 3 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার, 7 মিলে হয় 7 সেন্টিমিটার, যেটা তৃতীয় বাহু থেকে বড় হইল না। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে তো 7 সেন্টিমিটারে আর 4 সেন্টিমিটার যোগ করলে তো 3 সেন্টিমিটার থেকে বড় হয়। আবার 7 সেন্টিমিটারে আর 3 সেন্টিমিটার যোগ করলে 10 হয়, যেটা 4 থেকে বড়। তাহলে তো ঘ আনসার হইতে পারে। কিন্তু না, ঘ আনসার নয়। এই কারণে সব দিক থেকে সমান হইতে হবে। যেমন 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যোগ করলে কিন্তু 7 সেন্টিমিটার থেকে বড় হচ্ছে না। হ্যাঁ, 7 আর 4 যোগ করলে 3 থেকে বড় হয়, 7 আর 3 যোগ করলে 4 থেকে বড় হয়, এটা ঠিক আছে। কিন্তু নিয়মটা হচ্ছে কি, সর্বদিক থেকেই যে কোনো দুই বাহু, যেই কোনো দুই বাহুকে যোগ করলে তৃতীয় বাহুটি থেকে বৃহত্তর হইতে হবে। হ্যাঁ, এখানে একদিক থেকে বড় হয়, ঠিক আছে। 7 আর 4 যোগ করলে 3 থেকে বড় হয়, 7 আর 3 যোগ করলে 4 থেকে বড় হয়, সেটা হয়, ঠিক আছে। কিন্তু নিয়মটা হচ্ছে কি, ত্রিভুজের যেই কোনো দুই বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে তৃতীয় বাহুটি থেকে বড় হইতে হবে। এইটা সেই শর্তটা এটা ঘ পূরণ করে না। সুতরাং ক, না সরি, খ, গ এবং ঘ আমাদের শর্ত পূরণ করে না, বিদায় বাদ গেল। আমাদের কই হবে আনসার। 3 নম্বরে, একটি ত্রিভুজের কতটি বাহু থাকে? তোমরা অবশ্যই জানো একটা ত্রিভুজের 3টি বাহু থাকে। এটা খুব ইজি প্রশ্ন হয়ে গেছে। তো তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ আর কি। সেটা 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করবে। আসলে করে আনবে নয়, তোমরা তো আর আমার পাশে আসবে না, করবে আর কি, অঙ্কন করবে। হ্যাঁ, এটা তোমাদের কাজ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।